প্রথম মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ বা গ্রেট ওয়ার ২৮শে জুলাই ১৯১৪ সাল থেকে ১১ই নভেম্বর ১৯১৮ পর্যন্ত সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধটি তৎকালে মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার বা ওয়ার অফ দ্য নেশন নামে পরিচিত ছিল। গ্রেট ওয়ার ছিল ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি গ্রেট ইকোনমিক পাওয়ার মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের প্রতিফলন। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে হলে এই প্রেক্ষাপট, কারণ, কেন, কে অংশ নেয়, সমাপ্তি, ফলাফল সম্পর্কে জানতে হবে। প্রেক্ষাপট: বিসমার্কের প্রভাব। ১৮৭১ সালে ওটো ভন বিসমার্ককে প্রশিয়ার বা বর্তমান জার্মানির কাইজার বা রাজা প্রথম উইলিয়াম চ্যান্সেলর নিযুক্ত হয়ে মিত্রতার নতুন কূটনীতি গ্রহণ করেন বিসমার্ক। ত্রিফল অ্যালায়েন্স। ১৮৭৯ সালে প্রশিয়া ও অস্ট্রো-হাঙ্গেরি ফ্রান্সের বিরুদ্ধে দ্বৈত জোট বা ডুয়েল অ্যালায়েন্স গঠন করে। ১৮৮২ সালে ইতালি এই জোটে যোগ দিলে দ্বৈত জোটের নাম হয় মৈত্রী জোট বা ত্রিফল অ্যালায়েন্স। ত্রিফল এন্টেন্ট। ১৯০৭ সালে জার সাম্রাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে ফ্রান্স যোগ দিয়ে ত্রিফল অ্যালায়েন্সের বিপরীত গঠন করে মৈত্রী আতাত বা ত্রিফল এন্টেন্ট। ব্ল্যাক হ্যান্ড গঠন। অস্ট্রো-হাঙ্গেরি ১৯০৭ সালে বসনিয়া দখল করলে সার্বিয়ার সঙ্গে অস্ট্রো-হাঙ্গেরির বৈরী সম্পর্ক সূচনা হয়, ফলে জাতীয়তাবাদী সার্বরা ব্ল্যাক হ্যান্ড নামক গুপ্তবাহিনী গঠন করে। খনিজ সমৃদ্ধ বলকান অঞ্চল। খনিজ সমৃদ্ধ বলকান উপদ্বীপের দেশগুলো ছিল ক্ষুদ্র রাষ্ট্র বা স্মল স্টেট। সামরিক শক্তিহীন রাষ্ট্রসমূহ ক্ষুদ্র রাষ্ট্র, তাই খনিজ সমৃদ্ধ বলকানের দিকে মৈত্রী জোট ও মৈত্রী আতাতের লোভ সৃষ্টি হয়। কেন অংশ নেয়? জার সাম্রাজ্য বা রাশিয়া। অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে রাশিয়া রুশভাষী স্লাভ ও সার্ব জাতিকে রক্ষার জন্য সার্বিয়ার পক্ষ নেয়। জার্মানি মৈত্রী জোটের শর্ত অনুযায়ী অস্ট্রিয়াকে ১৯১৪ সালের ১ আগস্ট সমর্থন করে। অটোমান সাম্রাজ্য বা তুরস্ক। জার্মান নৌবাহিনী তুর্কি জলসীমা ব্যবহার করে রুশ বন্দর আক্রমণ করলে ১৯১৪ সালের ৩ নভেম্বর রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র। রাশিয়া জার্মানি যুদ্ধবিরতি চুক্তির পর ১৯১৭ সালে জার্মানি বাল্টিক অঞ্চল দখল করে নেয়। বাল্টিক ও আটলান্টিক মহাসাগরে জার্মান নৌবাহিনী ব্রিটিশদের প্রতিরোধ করে ফেলে। ১৯১৭ সালের ৬ এপ্রিল জার্মান নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজকে ব্রিটিশ জাহাজ মনে করে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ওই দিনেই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার। ১৯১৪ সালে মৈত্রী জোটের আলোকে যুদ্ধকালীন ৪টি শক্তি নিয়ে কেন্দ্রীয় শক্তি গঠিত হয়, যার সদস্য অস্ট্রো-হাঙ্গেরি বা সাম্রাজ্য, প্রশিয়া সাম্রাজ্য বা জার্মানি, অটোমান সাম্রাজ্য বা তুরস্ক, বুলগেরিয়া। এছাড়াও ছিল আজারবাইজান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া। কেন্দ্রীয় শক্তিকে সমর্থন করে, কিন্তু মৈত্রী জোটের সদস্য হয়েও ইতালি মিত্রশক্তিতে যোগ দেয়। মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার। মৈত্রী আতাতের পক্ষসমূহের সাথে ৬টি দেশ প্রধান সদস্য ছিল, যার মধ্যে হচ্ছে জার সাম্রাজ্য বা রাশিয়া ১৯১৭ সালে অক্টোবরে যুদ্ধ থেকে প্রত্যাহার করে নেয়। দ্বিতীয় ছিল ফ্রান্স, এরপর ছিল ব্রিটিশ সাম্রাজ্য, ইতালি ১৯১৫ সালে যোগ দেয়, জাপান, যুক্তরাষ্ট্র ১৯১৭ সালে যোগ দেয়। এছাড়া ছিল সার্বিয়া, মন্টিনিগ্রো, বেলজিয়াম মিত্রশক্তির সহযোগী সদস্য ছিল। এছাড়াও চীন মিত্রশক্তিকে সমর্থন করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ইউরোপের বৃহত্তম শক্তিবর্গের অন্তদ্বন্দ্বের মধ্যেই ১৯১৪ সালে ২৮শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ বসনিয়ার রাজধানী সারায়েভোতে হানিমুনে গেলে সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী গ্যাভরিলো প্রিন্সিপ যুবরাজকে সস্ত্রীক হত্যা করে। এই প্রতিক্রিয়ায় অস্ট্রো-হাঙ্গেরি প্রিন্সিপকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সার্বিয়াকে প্রথমে ৪৮ ঘণ্টা, পরবর্তীতে ১ মাস সময় বেঁধে দেয়। সার্বিয়া ব্যর্থ হওয়ায় ১৯১৪ সালের ২৮শে জুলাই অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম, সরকার প্রধান এবং পক্ষ। ব্রিটেন প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ, মিত্রশক্তি। ফ্রান্স প্রধানমন্ত্রী ছিলেন জর্জ ক্লেমেন্ট শো। যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন ভিক্টোরিও অরল্যান্ডো। তারা ৪টি ছিল মিত্রশক্তি বা বিগ ফোর নামে পরিচিত। জাপানের মিকাডো ছিল বা রাষ্ট্রপ্রধান বা রাজা জোশিহিতো ১২৩তম। রাশিয়ার জার ছিল দ্বিতীয় জার নিকোলাস। জার্মানির কাইজার ছিল দ্বিতীয় উইলিয়াম। জার্মান চ্যান্সেলর ছিল থিওবাল্ড ভন বেথমান ইলওয়েগ। অটোমান সুলতান ছিল ষষ্ঠ আহমেদ। ওরা ছিল অক্ষ শক্তি। যুদ্ধের সমাপ্তি ১৯১৭ সালে ব্রিটেন এসিটোন আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায় এবং ব্রিটিশরা সেনাপতি লর্ড অ্যালেনবির নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের সাথে ফিলিস্তিনকে দখল করে নেয়। অটোমান সাম্রাজ্য থেকে ফিলিস্তিনকে দখল করে নেয়, ফলে জার্মানি পূর্বাঞ্চলে ব্রিটিশদের দ্বারা এবং পশ্চিমাঞ্চলে ফরাসি সেনাপতি জেনারেল ফসের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে। এতে বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স তত্ত্বের প্রবক্তা জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে সেনা অসন্তোষ বাড়তে থাকে। অপরদিকে রুশ নৌবাহিনী বিরোধের মুখে রুশ বিপ্লব সফল হলে জার্মান নৌবাহিনী কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিলে কাইজার ১৯১৮ সালের ৯ নভেম্বর পালিয়ে হল্যান্ডে চলে যায়। ফ্রেডরিক
অ্যাবট নতুন চ্যান্সেলর হন। নতুন চ্যান্সেলর ফ্রান্সের আর্মিনিস্টায় গিয়ে 1918 সালে 11 নভেম্বর ফরাসি সেনাপতি জেনারেল ফসের নিকট আর্মিস্টিক ট্রিটি বা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে। এর ফলে অনানুষ্ঠানিকভাবে বা ইনফর্মালি প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সমাপ্তি হয়।